আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা তৃতীয় পাঠের যে অংশগুলো বাকি ছিল এসো আরবি শিখি কিতাবের যে তৃতীয় পাঠ ছিল আদ-দারসে সালিসু, সেই এখানে অর্ধেকটা আমরা দর্শ করেছিলাম। এই যে খদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন পর্যন্ত হয়েছিল আগের দর্শে। তো আগের দর্শের আলোচ্য বিষয় ছিল এই যে দমির গুলোর ব্যবহার, এগুলোর নাম দমির। আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া, এগুলোর নাম দমির। পিছনের বিষয়গুলো আবার একটু আলোচনা করে নিচ্ছি। আনা এটা মুতাকাল্লিমের জন্য, নিজের সম্পর্কে বললে তাকে মুতাকাল্লিম বলে, আর কাউকে সম্বোধন করে বললে উপস্থিত কাউকে তো তাকে মুখাতাব বলে। মুখাতাবের জন্য দুইটা দমির, আন্তা এবং আন্তি। এই দুইটার অর্থ তুই, তুমি, আপনি তিনটাই হয় আর কি আমাদের ইয়াতে বাংলা ভাষায়। এবং আন্তা মুখাতাব মুজাক্কারের জন্য, আন্তি মুখাতাব মুআন্নাসের জন্য। আর হুয়া এবং হিয়া ব্যবহার হয় গায়েবের জন্য। গায়েব মানে অনুপস্থিত। তো গায়েব মুজাক্কারের জন্য হুয়া, আর গায়েব মুয়ান্নাসের জন্য হিয়া। এবং আরো একটা বিষয় গত দর্শে আলোচনা করা হয়েছিল, মারজা, যে দমির যাকে বুঝায়, যার দিকে ফিরে, তাকে মারজা বলে। দমির যার দিকে ফিরে, যাকে বুঝায়, তাকে মারজা বলে। এটা ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে এবং বস্তুর ক্ষেত্রেও হতে পারে, বিশেষ করে হুয়া এবং হিয়া। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। এগুলো ব্যাপক আকারে তামরিন করে নিজের জেহেনে বসাতে হবে। শুধুমাত্র এই কথাটুকু মনে রাখলে হবে না, ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর এই যে এই বিষয়গুলো আশা করি আপনারা রপ্ত করেছেন। তো এবং এখানে মাউসুস সিফাত ব্যবহার করে বিভিন্ন বাক্য, এবং সেই অনুযায়ী আপনাদেরকে তা বাক্য নিজেরা এখানকার নমুনা অনুযায়ী বাক্য তৈরি করে তামরিন করতে বলা হয়েছিল। তো এখন আমরা সামনের সবক শুরু করতে যাচ্ছি। এই যে একটা ছক দেখছেন এখানে, ওয়ালাদুন, এতটুকু। তো এতটুকু আপনারা আগে এককভাবে এক একটা শব্দ পড়েছেন, ওয়ালাদুন, বিনতুন, বিলালুন, জাইনাবু। তো এখানে বিষয়টা হলো গিয়ে দেখেন যে আমরা যে কাউকে ডাকি, যেমন ওয়ালাদুন একটি ছেলে, এখন হে ছেলে বলে যদি কাউকে ডাক দিতে চাই, তো সেই ক্ষেত্রে আরবিতে কিভাবে ডাক দেব? তো এই ক্ষেত্রে আরবিতে কমন সাধারণভাবে ইয়া ব্যবহার হয়। অনেকগুলো হরফ আছে যেগুলো দ্বারা আরবিতে ডাকা হয়। তো এখানে সাধারণ যেটা কমন ব্যবহার হয় ইয়া। এই ইয়া দ্বারা ডাকা হয় এবং কাউকে ডাকা হয়। তো ইয়া দ্বারা যাকে, আচ্ছা কায়দা কানুনটা পরে বলছি, আগে এখানে বিষয়টা আপনি এভাবে মুখস্থ করবেন, ওয়ালাদুন, এবং লক্ষ্য করবেন শব্দগত প্রত্যেকটা শব্দের শেষে ওয়ালাদুন মানে একটি ছেলে। আর ইয়া ওয়ালাদু, হয়তো লক্ষ্য করেছেন যে এখানে তানবিনটা হয়নি। ইয়া ওয়ালাদু, হে ছেলে। অনুরূপভাবে বিনতুন, একটি মেয়ে। বিনতুন শব্দটা শেষে তানবিন আছে, কিন্তু যখন ইয়া দ্বারা তাকে ডাকবো, ইয়া বিনতু হচ্ছে, তানবিন হচ্ছে না। অনুরূপভাবে বিলালুন, বিলাল, পুরুষ নামের শেষে তানবিন হয়, সেই হিসেবে বিলালুন, বিলাল। কিন্তু বিলালকে যদি আমি আরবিতে ডাকি ইয়া বিলালু, এখানে কিন্তু বিলালুন হবে না, বিলালু, এক পেশ তানবিন, তানবিন থাকবে না আর কি। অনুরূপভাবে জায়নাবু, তো এখানে তো এমনিতেই মুয়ান্নাস মানে মেয়ে নামে শেষে তানবিন হয় না, এই কারণ পাওয়া গেছে। আবার ইয়া জায়নাবু মানে দোনোটা কারণেই একত্রিত হয়েছে এখানে, ইয়া জায়নাবু, হে জায়নাব। তো এটাকে আপনি এভাবে পড়েন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে যখন ইয়া দ্বারা কাউকে ডাকা হয় তো তার শেষে তানবিন হয় না, এটা হলো গিয়ে মূল কথা, এক পেশ হয়। তো আপনি এভাবে বারবার আওড়াতে থাকেন, ওয়ালাদুন একটি ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে, বিনতুন একটি মেয়ে, ইয়া বিনতু, হে মেয়ে, বিলালুন, বিলাল, ইয়া বিলালু, হে বিলাল, জায়নাবু, জায়নাব, ইয়া জায়নাবু, হে জায়নাব। ঠিক এইভাবে 5 মিনিট পড়েন, 5 মিনিট এভাবে পড়তে থাকেন দেখে দেখে। আচ্ছা, এবার আপনাদের জন্য কায়দাটা বলছি। কায়দাটা হলো গিয়া যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হরফুন নিদা বলে, আর হরফুন নিদা দ্বারা যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। যে হরফ দ্বারা কাউকে ডাকা হয় তাকে হরফুন নিদা বলে, আর হরফুন নিদা দ্বারা যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। এবং এখানে বিশেষ কায়দা যেটা, সেটা হলো গিয়ে যে মুনাদার শেষে তানবিন হয় না, কখনো মুনাদার শেষে তানবিন হয় না। ব্যাস এতটুকু মনে রাখবেন। এতটুকু মনে রেখে এ ওয়ালাদুন একটি ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছেলে, বিনতুন একটি মেয়ে, ইয়া বিনতু, হে মেয়ে, বিলালুন, বিলাল, ইয়া বিলালু, হে বেলাল, জায়নাবু, জায়নাব, ইয়া জায়নাবু, হে জায়নাব, এইভাবে আরো কিছুক্ষণ পরে রপ্ত করেন। তো এটা রপ্ত করার পর এবং বোঝার পর
এটা বোঝার পর আপনাদের কাজ হলো এখান থেকে এতটুকু এটা এর কাজ হলো পৃষ্ঠার শেষে চলে যাওয়া। পৃষ্ঠার শেষে কিছু নতুন শব্দ রয়েছে, এই যে এখানে। তো সর্বপ্রথম আপনারা এই শব্দটুকু মুখস্থ করে নিন। আমি একবার পড়িয়ে দিচ্ছি। হাল, কি, নাম, হ্যাঁ, লা, না, বাল, বরং, মান, কে, ওয়া, এবং। এখানে ওয়াও পড়বেন না, ওয়াও জবর ওয়া, এভাবে পড়বেন ওয়া। আবার পড়িয়ে দিচ্ছি। হাল, কি, হাল প্রশ্নের শব্দ, প্রশ্নের শব্দকে প্রশ্নের মতো পড়বেন। হাল, কি, নাম, হ্যাঁ, লা, না। এই যে আমরা যে বিভিন্ন প্রশ্নের উত্তর দেই না হ্যাঁ বা না দ্বারা, তো সেই হ্যাঁ এবং না, নাম ব্যবহার হয় ইতিবাচক উত্তরের জন্য, এবং লা এটা ব্যবহার হয় নেতিবাচক উত্তরের জন্য। বাল, বরং, মান, কে, ও, এবং। মান এটাও একটা প্রশ্নের শব্দ। তো এতটুকু বারংবার পরে আপনি মুখস্থ করার পর আপনার কাজ হলো কি এখান থেকে এই যে এতটুকু, এতটুকুকে এখানে ব্যাস কিচ্ছু বুঝতে হবে না। আপনি শুধু বারংবার পড়তে থাকেন 5 থেকে 10 মিনিট যত বেশি পারেন। এটা একটা ডাইসের মতো, এটার আলোকেই বাকি, মানে শুধু এতটুকু মুখস্থ করে নেন, দেখবেন সামনে চলা আপনার জন্য সহজ হবে। তো ওই যে প্রশ্নের শব্দ আগে আসে বলেছিলাম, হাল আংতা মুআল্লিমুন, এবং প্রশ্নকে প্রশ্নের ঢঙে, উত্তরকে উত্তরের ঢঙে পড়বেন। আমি পড়িয়ে দিচ্ছি, আপনি এটা অনুসরণ করেন। হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? দেখেন একজন এখানে লেখা নেই, কিন্তু এর আগে আমরা পড়েছিলাম না যে মুআল্লিমুন মানে একজন শিক্ষক। তো এটাকে আমরা উল্লেখ করেই বলি এখানে। এই একজনটা কেন কি এটা সামনে আরো পরিষ্কারভাবে বলা হবে। তো এখানে আমরা প্রত্যেকটা এই যে শব্দ যেভাবে মুখস্থ করেছিলাম অর্থ করার ক্ষেত্রে ওইভাবে উল্লেখ করে বলবো। যদিও এখানে দেয়া নাই, তো ওটা দেখবেন যে বিভিন্ন জায়গা ওই যে একজনটা ব্র্যাকেটে দেয়া আছে। তো ওটার ব্যাপারে বিস্তারিত পরে আলোচনা হবে। আপনি এখানে একজন উল্লেখ করেই বলেন, হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা, বাল আনা তিলমিজুন। তো উত্তরের জন্য যে আমরা নাম এবং লা ব্যবহার করব, এটার পরে 1 সেকেন্ডের মতো, বা যে কমা, বাংলায় কমায় যেভাবে থামে এভাবে একটু থেমে নেব। লা, বাল আনা তিলমিজুন, না, বরং আমি একজন ছাত্র। হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা, বাল আনা তিলমিজুন, না, বরং আমি একজন ছাত্র। ব্যাস এভাবে এতটুকু, শুধুমাত্র এই এতটুকু পড়িয়ে ছাত্রদেরকে 5 থেকে 10 মিনিট ছেড়ে দেই, যেভাবে বারংবার পড়তে থাকো। তো জামাতে 20-30 জন যারা থাকে সবাই সমস্বরে একসাথে একসুরে এভাবে 5 থেকে 10 মিনিট এরকম পড়তেই থাকে। ব্যাস কিচ্ছু বোঝার দরকার নেই, আপনিও এভাবে পড়তে থাকেন। হাল আংতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা, বাল আনা তিলমিজুন, না, বরং আমি ছাত্র। তো এভাবে নির্দেশনা মানার পর ছাত্রদেরকে নির্দেশনা দেওয়া হয়, আচ্ছা ঠিক আছে, দেখো সামনে কি লেখা আছে। তো একজন দাঁড়িয়ে পড়া শুরু করে, প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখন আপনিও দেখেন একা একা চেষ্টা করে, দেখবেন যে পারবেন, আপনার জন্য বিষয়টা সহজ হয়ে গেছে। এটা তো ভিডিও দর্শ, এই জন্য আমি এখানে পড়া শুরু করছি। আপনার কাজ হলো গিয়ে প্রশ্নকে প্রশ্নের ঢঙে এবং উত্তরকে উত্তরের ঢঙে পড়তে পারাটা শেখা। তা আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি, আপনি পরবর্তীতে এটা অনুসরণ করে নিজেরা এভাবে একে অপরকে পড়াতে থাকবেন। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনা বিলালুন, আমি বেলাল। দেখেন বিলালুন তানবিন হবে কারণ এটা ছেলের নাম। হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? হাল আনতা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? নাম, আনা তিলমিজুন, হ্যাঁ আমি একজন ছাত্র। হাল আনতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? দেখেন এখানে তিলমিজুন জাদিদুন এই শব্দ দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, কি বলেন দেখি। তো আপনি উত্তর তো আমি শুনতে পাবো না, আমি বলে দিচ্ছি, এখানে মাউসুফ সিফাতের সম্পর্ক। তিলমিজুন মাউসুফ, জাদিদুন সিফাত। তো আপনাদের প্রতি একটা নির্দেশনা রইলো যে পিছনে যেটা পড়েছেন এটা সামনে যত আসবে আপনার ঠিক পাইতে হবে, যে আমি পিছনে এটা পড়েছিলাম তো এখানে এই বিষয়টা এরকম হয়েছে। তো যাই হোক, এখানে মাউসুফ সিফাত দ্বারা বাক্য গঠন হয়েছে। হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র? নাম, আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি একজন নতুন ছাত্র। মান আংতি ইয়া বিনতু, দেখেন ইয়া বিনতু, অতএব ইনি মুয়ান্নাস,
অতএব এখানে মুখাতাবকে মুয়ান্নাস এজন্য আনতে হবে না, এখানে কিন্তু আনতি হবে, খেয়াল করতে হবে বিষয়টা। মান আংতি ইয়া বিন্তু, হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আন্তি বিন্তুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে? আন্তি, আন্তা আর আন্তি, যদি এখানে ওয়ালাদুন সগীরুন হতো তাহলে আন্তা হতো। তো আশা করি বুঝতে পেরেছেন মুযাক্কার মুয়ান্নাসের বিষয়টা। হাল আংতি বিন্তুন সগীরাতুন, তুমি কি একটি ছোট মেয়ে? নাম আনা বিন্তুন সগীরাতুন, হ্যাঁ আমি একটি ছোট মেয়ে। হয়তো লক্ষ্য করেছেন এখানে বিন্তুন সগীরাতুন মাউসুফ সিফাতের সম্পর্ক। বিন্তুন মাউসুফ সগীরাতুন সিফাত, বিন্তুন মাউসুফ সগীরাতুন সিফাত। তো চলেন এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় হাল আনতি মুআল্লিমাতুন, দেখেন মুআল্লিমাতুন শব্দটা মুয়ান্নাস এজন্য আনতা হয়নি, আনতি। হাল আনতি মুআল্লিমাতুন, আপনি কি একজন শিক্ষিকা? আনতা মানে তুই, তুমি, আপনি। আনতা আনতি মানে কি তুই, তুমি, আপনি। তো যথাযোগ্য যথাস্থানে সেভাবে তর্জমা হবে আর কি। হাল আনতি মুআল্লিমাতুন, আপনি কি একজন শিক্ষিকা? লা বাল আনা তিলমিযাতুন, না বরং আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল সে কে? মান হুয়া ইয়া বিলালু, হে বেলাল সে কে? হুয়া রশিদুন, সে রাশেদ। হাল হুয়া মুআল্লিমুন, তিনি কি একজন শিক্ষক? লা বাল হুয়া তিলমিযুন, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া, হাল হুয়া মুআল্লিমুন, তিনি কি একজন শিক্ষক? লা বাল হুয়া তিলমিযুন, না বরং সে একজন ছাত্র। মান হিয়া ইয়া যায়নাবু, হে যায়নাব সে কে? হিয়া খাদিজাতু, হিয়া তিলমিযাতুন জাদীদাতুন মাওসুফ সিফাত, সে খাদিজা, সে একজন নতুন ছাত্রী। মান আনা, নিজের সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলো, মান আনা আমি কে? তো অপরজন উত্তর দিল আনতা মাজিদুন, আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আপনি মাজেদ, আপনি একজন ভালো শিক্ষক। মুআল্লিমুন জাইয়িদুন মাওসুফ সিফাত। মান মাজিদুন, মাজেদ কে? অনুপস্থিত, তার সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক, অথবা হুয়া মুআল্লিমুন, তিনি একজন শিক্ষক। ওই যে নামের পরিবর্তে দমির ব্যবহার হয়, নামের পরিবর্তে দমির ব্যবহার হয়। যেহেতু প্রশ্নের মধ্যে মাজেদ নামটা উল্লেখ হয়েছে, এজন্য হুয়া বলার দ্বারা মাজেদকেই বুঝাচ্ছে। হুয়া মুআল্লিমুন, তিনি শিক্ষক। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সামনেও বোঝানো হবে, কেউ বুঝলে ভালো, না বুঝলে পেরেশান হওয়ার কিছু নেই, সামনে যেহেতু আরো বোঝানো হবে। যে প্রত্যেকটা দমির যাকে বুঝায় তাকে মারজা বলে। মিম র জিম আইন, মারজা মানে যাকে বুঝাচ্ছে, ফেরার স্থান। তো দমির কাউকে না কাউকে বুঝায়, তো দমির যাকে বুঝায় তাকে কি বলে? মারজা বলে। তো এখানে হুয়া দমিরের মারজা হলো মাজেদ, এই প্রশ্নের মধ্যে যে মাজেদ। তো এতটুকু এখানে অতিরিক্ত বলা হলো, কেউ না বুঝলে সমস্যা নেই, পেরেশান হওয়ার কিছু নেই, সামনে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আবার পড়ছে মান মাজিদুন, মাজেদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক, অথবা উত্তরটা এভাবেও দেওয়া যায়, মান মাজিদুন, মাজেদ কে? হুয়া মুআল্লিমুন, তিনি একজন শিক্ষক। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, তিনি কি একজন ভালো শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ তিনি একজন ভালো শিক্ষক। হাল যায়নাবু বিনতুন কাবীরাতুন, যায়নাব কি একটি বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একটি ছোট মেয়ে। এখানে হিয়া দমিরের মারজা, প্রশ্নের ভিতরে যে যায়নাব, এই যায়নাব এখানে হিয়া দ্বারা এই যায়নাবকে বুঝিয়েছে। লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে একটি ছোট মেয়ে। ফারহানাতু, হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা। প্রশ্ন মধ্যে নাম এসেছে, উত্তরেও নাম উল্লেখ করে উত্তর দেওয়া যায়, অথবা দমির ব্যবহার করে উত্তর দেওয়া যায়, অথবা নাম হিয়া মুআল্লিমাতুন জাদীদাতুন, হ্যাঁ তিনি একজন নতুন শিক্ষিকা। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন, অথবা
নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ ফারহানা একজন নতুন শিক্ষিকা, অথবা হ্যাঁ তিনি একজন নতুন শিক্ষিকা। তো এখানে হিয়া কাকে বুঝিয়েছে? ফারহানাকে। অতএব ফারহানা হলো গিয়ে এই দমিরের মারজা, হিয়া দমিরের মারজাকে ফারহানা। দমির যাকে বুঝায়, যার পরিবর্তে, যে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে দমিরটা আসে, হুয়া অথবা হিয়া, মুজাক্কারের ক্ষেত্রে হুয়া, মুয়ান্নাসের ক্ষেত্রে হিয়া, তো তাকে মারজা বলে। দমির যার দিকে ফিরে বা যাকে বুঝায় তাকে মারজা বলে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একটি ভদ্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালেদ একটি ভদ্র ছেলে। অথবা সেই দমির ব্যবহার করে উত্তর দেওয়া যায় নাম না উল্লেখ করে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ তিনি এক, হ্যাঁ সে একটি ভদ্র ছেলে, হ্যাঁ সে একটি ভদ্র ছেলে। এখানে হুয়া দমিরের মার্জা খালিদ, এখানে হুয়া দমিরের মার্জা খালিদ, কারণ এখানে এই হুয়াটা খালেদকে বুঝিয়েছে। ব্যাস এই পর্যন্ত। একে অপরকে বারংবার আমি যেরকম ঢঙে পড়িয়ে দিলাম, ঠিক এইভাবে প্রশ্নকে প্রশ্নের ঢঙে এবং উত্তরকে উত্তরের ঢঙে একে অপরকে বারংবার পড়াতে থাকা, বারংবার বারংবার। আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পর কিছু নতুন শব্দ আসে। তো আপনারা এই পর্যন্ত খুব ভালোভাবে পড়েন। এরপরে আপনাদের জন্য এই নতুন শব্দগুলোকে আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে রপ্ত করবেন। এই শব্দগুলো পড়ার আগে আপনারা এই পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে ভালোভাবে সঠিক টোনে সঠিক ঢঙে একে অপরকে পড়াবেন এবং নিজে নিজে পড়বেন। প্রশ্নকে প্রশ্নের ঢঙে, উত্তরকে উত্তরের ঢঙে। এখানে হাসির কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছু নেই। দর্শে দেখেছে ছেলেরা প্রথমে এরকম ঢং অনুসরণ করতে লজ্জা বোধ করে, না এখানে লজ্জা বোধ করার কিছু নেই। আচ্ছা যাই হোক, আমি শব্দগুলো পড়িয়ে দিচ্ছি। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। গনিয়ুন ধনী, গনিয়ুন ধনী। ফাকিরুন গরিব বা দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র। যাকিয়ুন মেধাবী বা বুদ্ধিমান, যাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন বা নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক বা একজন পুরুষ, রজুলুন একজন লোক একজন পুরুষ, রজুলুন একজন লোক একজন পুরুষ। ইমরাআতুন একজন স্ত্রীলোক একজন মহিলা, ইমরাআতুন একজন স্ত্রীলোক বা একজন মহিলা, ইমরাআতুন একজন স্ত্রীলোক বা একজন মহিলা। এই যে একজন একটি, এটা যেভাবে পড়িয়ে দিলাম ঠিক এইভাবে আপনারা টাটকা মুখস্থ করবেন। ছাত্রদেরকে এইভাবে পড়িয়ে দেওয়ার পর নির্দেশনা দেওয়া হয় যে সমস্বরে প্রতিটা শব্দ 3 বার করে পড়তে থাকো। তোরা একেবারে 15 মিনিট, না 10 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট এভাবে পড়তে থাকে এবং ওদের কাছ থেকে শব্দগুলো আদায় করা হয়। তো আপনারা শব্দগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন। শব্দগুলো ভালোভাবে মুখস্থ করার পর এই যে দেখেন ইমরাতুন শব্দটাতে একটা গোল চিহ্ন দেয়া আছে। এসো আরবি শিখিতে আপনারা আরো বিভিন্ন জায়গায় এরকম গোল চিহ্ন দেখতে পাবেন। তো এই গোল চিহ্ন দেখতে পাওয়া মানে এখানে ব্যতিক্রমধর্মী একটা কোনো কায়দা আছে, কোনো একটা নিয়ম রয়েছে, কোনো একটা কারণ রয়েছে। কোথাও একটা গোল চিহ্ন থাকা মানে সেখানে কোনো একটা কারণ থাকা। সে কারণটা কি এখানে দিয়ে দিয়েছে, যে এটা অন্যান্য শব্দের মতো না, একটুখানি ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হলো শব্দগুলো মুখস্থ করার পর এতটুকুকে আপনারা খুব ভালোভাবে ভালোভাবে মুখস্থ করবেন বা বুঝে নেবেন। এটা বুঝে নিতে হবে যে ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে, ইমরাআতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়া ইমরাআতুন হওয়া দরকার স্বাভাবিক নিয়ম হিসেবে, কিন্তু এই যে আলিফটা, এই আলিফটা এখানে যেহেতু ইমরাআতুন শব্দের আগে একটা অন্য শব্দ রয়েছে, এটা মিলিয়ে পড়তে হবে এই আলিফটা বাদ দিয়ে। এই আলিফের পরের যে শব্দটা, এই শব্দটা জজম হবে এবং এই আলিফের পূর্বের শব্দটা এই মিমকে ধরবে। যেমন হিয়ামরাআতুন সে একজন মহিলা। আচ্ছা তাহলে তুমি একজন মহিলা আরবি কি হবে? আংতিমরাআতুন। আংতি ইমরাআতুন হয় স্বাভাবিক নিয়মে, কিন্তু এখানে আলিফটা উচ্চারণে আসবে না, যার কারণে উচ্চারণ হবে আংতিমরাআতুন। যদি বলি আয়েশা একজন মহিলা,
তাহলে হবে আইশাতুম রাআতুন। আইশাতু ইমরাআতুন এটা ভুল বলা হবে। আইশাতুম রাআতুন, আইশাতু এই তু মিমকে ধরবে। আইশাতুম রাআতুন, আয়েশা একজন মহিলা। খাদিজা একজন মহিলা, খদিজাতুম রাআতুন। আচ্ছা যাই হোক, এই শব্দগুলো মুখস্থ করানোর পর আমরা এভাবে তামরিন করি। একজন ব্যবসায়ী তাজেরুন, একজন নতুন ব্যবসায়ী তাজেরুন জাদিদুন, রাশেদ একজন নতুন ব্যবসায়ী রশিদুন তাজিরুন জাদিদুন। এইভাবে আমরা বিভিন্ন শব্দ নিয়ে মানে যত নতুন শব্দ আসে ব্যাপক আকারে তামরিন করি। তো আপনাদেরও বলছি যে যত নতুন শব্দ আসবে আপনারা আপনাদের তামরিনের পরিধিকে বাড়াবেন এবং এই শব্দগুলো দিয়ে পিছনের যা পড়ে আসছেন ইসমুল ইশারা মুশাউনিলে এবং দমির এবং মাউসুস সিফাত এগুলো আপনারা ব্যবহার করবেন। আচ্ছা, এবার একটা ভুল ছাত্ররা করে, যেমন তাজিরুনের, এটা একটা ব্যক্তি। তো ব্যক্তির ক্ষেত্রে ইসমুল ইশারা হয় না, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হবে দমির, আর বস্তুর ক্ষেত্রে ইসমুল ইশারা। যেমন এই যে তাজিরুন শব্দটা, অথবা তিলমিজুন ধরেন, যে একজন ছাত্র। এখন ইহা একটি ছাত্র এভাবে কিন্তু আমরা বলি না। কোনো ব্যক্তির দিকে ইশারা করে তার নাম নিয়ে অথবা তার দমির ব্যবহার করে, সর্বনাম ব্যবহার করে আমরা বলি যে সে একজন ছাত্র অথবা রাশেদ একজন ছাত্র। তো এক্ষেত্রে হয় নাম ব্যবহার হবে, হ্যাঁ, মানে যেই সমস্ত শব্দগুলো ব্যক্তি জাতীয় ওই সমস্ত শব্দের ক্ষেত্রে ইসমুল ইশারা ব্যবহার হবে না। ইসমুল ইশারা ব্যবহার হবে কাছে বা দূরে, মুজাক্কার বা মুয়ান্নাস হিসেবে, শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে। আর ব্যক্তি জাতীয় যে শব্দগুলো আছে, যেমন তিলমিজুন, তিলমিজাতুন, মুআল্লিমুন, মুআল্লিমাতুন, তাজিরুন, তিফলুন, বিনতুন, ওয়ালাদুন, ফাল্লাহুন, এই এই যে রজুলুন, ইমরাতুন, এই সমস্ত ক্ষেত্রে হয় নাম ব্যবহার হবে অথবা দমির ব্যবহার হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন তাজিরুন শব্দের ক্ষেত্রে যদি বলি ইহা একজন ব্যবসায়ী, উহা একজন ব্যবসায়ী, এটা খুবই শ্রুতিকটু এবং এভাবে আমরা বলি না, ব্যবহারও হয় না। এক্ষেত্রে হয় ব্যক্তির নাম অথবা সর্বনাম ব্যবহার করতে হবে, যে সে একজন ব্যবসায়ী, হুয়া তাজিরুন, অথবা রাশেদ একজন ব্যবসায়ী, রশিদুন তাজিরুন। এবার এটার সাথে সিফাত যুক্ত করতে পারেন, যে রাশেদ একজন ধনী ব্যবসায়ী, রাশিদুন তাজিরুন গনিয়ুন, সে একজন দরিদ্র ব্যবসায়ী। বা ফাল্লাহুন মানে কৃষক, তো ফাল্লাহুনের সাথে ফাকিরুনটা হইতে পারে, যে একজন কৃষক ফাল্লাহুন, তুমি একজন কৃষক আংতা ফাল্লাহুন, তুমি একজন দরিদ্র কৃষক আংতা ফাল্লাহুন ফাকিরুন। আমি আম, আমি একজন ছাত্র আনা তিলমিজুন, আমি একজন মেধাহীন ছাত্র আনা তিলমিজুন, আনা তিলমিজুন গবিয়ুন। তো এক্ষেত্রে হাজা এবং হাজা, হাজি, জালিকা, তিলকা এগুলো শ্রুতিকটু এবং এইভাবে ব্যবহার হয় না। তো বিষয়টা মনে রাখলে আপনাদের তামরিন করতে সহজ হবে ইনশাল্লাহ। অনেকেই এরকম প্যাচ লাগিয়ে ফেলে। আচ্ছা, এরপরে আসলে এবারত। এখন ছাত্রদের প্রতি যে নির্দেশনা থাকে শেষ পর্যন্ত এবারটুকু পড়ার। তো এখানেই আজকে আপনাদের দর্শ শেষ হবে। তো আমি একবার আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। আমি পড়িয়ে দেওয়ার আগেই আপনারা নিজেরা এটা মোতালা দেখবেন বা একে অপরকে পড়িয়ে দেবেন, দেখবেন বিষয়টা সহজ। তো আমরা ওয়া মানি এবং পড়েছিলাম। ও এই দর্শ পড়ানোর আগে এই যে ওয়াও এর ব্যবহারটা নিয়ে আমাদের অনেক তামরিন হয়। যেমন আমি একজনকে জিজ্ঞাসা করি যে আমি একজন ছাত্র, তো সে ছাত্ররা বলে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র আনা তিলমিজুন, এবং ওয়া, তুমি একজন ছাত্র আনতা তিলমিজুন। তো এভাবে ভেঙে ভেঙে বলার পর এবার একসাথে জিজ্ঞাসা করি, আমি একজন ছাত্র এবং তুমি একজন ছাত্র। তো ছাত্ররা বলতে থাকে আনা তিলমিজুন ওয়া আনতা তিলমিজুন, আমি একজন নতুন ছাত্র আনা তিলমিজুন জাদিদুন, তুমি একজন নতুন ছাত্র আনতা তিলমিজুন জাদিদুন। তো আসো এবার এই ওয়াও এর মাধ্যমে বাক্যটাকে আরো বড় করি। আমি একজন নতুন ছাত্র এবং তুমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন ওয়া আনতা তিলমিজুন জাদিদুন। আমি রাশেদ আনা রশিদুন, তুমি বেলাল আনতা বিলালুন। তো আমি রাশেদ এবং তুমি বেলাল, আনা রশিদুন ওয়া আনতা বিলালুন। ব্যাস, এভাবে ঘন্টার পর ঘন্টা তামরিন চলতে থাকে। এই তামরিন শেষ হওয়ার পর এরপর ওই যে ইমরাতুন শব্দটা নিয়ে যে একটা ব্যাপার রয়েছে, যে তুমি একজন মহিলা আনতিমরাআতুন, আমি একজন মহিলা আনামরাআতুন, আয়েশা একজন মহিলা আয়েশা তুমরাআতুন। ব্যাস, এভাবে তামরিন চলতে থাকে। চলার পরে এই ইবারতগুলো একজন ছাত্রকে পড়তে বলা হয়,
তো সে অনায়াসে এই বাক্যগুলো পড়তে পারে এবং সকলকে নিয়ে পড়ে। তো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, আপনারা ধরেন। আনাত মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ এবং তুমি বেলাল। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আমি মাজেদ এবং তুমি বেলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন, আমি একজন ছাত্র এবং তুমি একজন ছাত্র। ভুল বলেছি, আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিযুন, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন, আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। মাওসুফ সিফাত, আশা করি বুঝতে পেরেছেন মাওসুফ সিফাতের ব্যবহার। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশীরুন, সে মাহমুদ এবং আমি বশির। মাহমুদুন তাজিরুন গনিয়্যুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, মাওসুফ সিফাত আশা করি বুঝতে পেরেছেন। মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন দরিদ্র কৃষক। মাহমুদুন তাজিরুন গনিয়্যুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু, আশা করি দমিরের ব্যবহার বুঝতে পেরেছেন। মুযাক্কারের জন্য হুয়া, মুয়ান্নাসের জন্য হিয়া হয়েছে। সে বেলাল এবং সে যায়নাব। এবং আরো একটা ব্যাপার, এখানে হুয়া বিলালুন তানবিন হয়েছে, ছেলের নাম। হিয়া যায়নাবু শেষে তানবিন হয়নি, কারণ মেয়ের নাম। হুয়া বিলালুন ওয়া হিয়া যায়নাবু, সে বেলাল এবং সে যায়নাব। বিলালুন তিলমিযুন যাকিয়্যুন ওয়া যায়নাবু তিলমিযাতুন যাকিয়্যাতুন, তানবিন হয়েছে বেলালের শেষে। বেলাল একজন মেধাবী ছাত্র এবং যায়নাব একজন মেধাবী ছাত্রী। এখানে যায়নাবের নামের শেষে কিন্তু তানবিন হয়নি। ওয়া যায়নাবু তিলমিযাতুন যাকিয়্যাতুন, এবং তিলমিযুন যাকিয়ুন মাওসুফ সিফাত, তিলমিযাতুন যাকিয়্যাতুন মাওসুফ সিফাত, আশা করি বুঝতে পেরেছেন। মাহমুদুন রাজুলুন গনিয়্যুন মাওসুফ সিফাত, মাহমুদুন রাজুলুন গনিয়্যুন ওয়া রায়হানাতুম ইমরাআতুন ফাকিরাতুন, এখানে মাওসুফ সিফাত ইমরাআতুন ফাকিরাতুন এই শব্দ দুইটা মাওসুফ সিফাত, কিন্তু ওই যে মিলিয়ে পড়ার কারণে ইমরাআতুন শব্দের আগের এই কোনো শব্দ থাকলে আলিফটা উচ্চারণে আসবে না, এজন্য এখানে উচ্চারণটা এরকম হবে রায়হানাতুম ইমরাআতুন ফাকিরাতুন। মাহমুদ একজন ধনী লোক এবং রায়হানা একজন দরিদ্র মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী। অথবা নাম উল্লেখ না করে আমরা দমির ব্যবহার করতে পারি। নাম হুয়া তাজিরুন, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। সেক্ষেত্রে হুয়া দমিরের মার্জা হবে এই যে মাহমুদ, না এই যে প্রশ্নের মধ্যে যে মাহমুদ, এই মাহমুদ। আচ্ছা, হাল যায়নাবু তিলমিযাতুন গবিয়্যাতুন, যায়নাব কি একজন মেধাহীন ছাত্রী? এখানে নির্বোধ কথাটা সাজে না, মেধাহীন। হাল যায়নাবু তিলমিযাতুন গবিয়্যাতুন, যায়নাব কি একজন মেধাহীন ছাত্রী? লা বাল হিয়া তিলমিযাতুন যাকিয়্যাতুন জিদ্দান। আচ্ছা, এই যে জিদ্দানটা আমি একটু, জিদ্দানটা, জিদ্দান মানে খুব, অত্যন্ত, সম্ভবত পৃষ্ঠাটার শেষে, এখানে শো করছে না। আচ্ছা, জিদ্দান মানে খুব, অত্যন্ত, জিদ্দান মানে খুব, অত্যন্ত। ও আর আরেকটা শব্দ গিয়েছে নতুন, শারিফুন, কোথায় যেন গেল? আচ্ছা, এই যে এখানে রজুলুন শারিফুন, শারিফুন মানেও ভদ্র। তো মুআদ্দাবান মানে ভদ্র, শারিফুন মানেও ভদ্র। মুআদ্দাব শব্দটা ছোটদের ক্ষেত্রে ব্যবহার হয় আর শারিফুন শব্দটা বড়দের ক্ষেত্রে ব্যবহার হয়। তো যাই হোক, এখানে কি শো করছে না শেষের টুকু, পৃষ্ঠা শেষে? আচ্ছা, মূল কিতাব থেকে পরে দেখে নেবেন। তো এখানে এখানে আমি বলে দিচ্ছি যে জিদ্দান মানে খুব, অত্যন্ত, আর শারিফুন মানে ভদ্র। জিদ্দান খুব, অত্যন্ত, শারিফুন ভদ্র। এবং এই শারিফুন শব্দটা বড়দের ক্ষেত্রে ব্যবহার হয়। যাই হোক, লা বাল হিয়া তিলমিযাতুন যাকিয়্যাতুন জিদ্দান, না বরং সে একজন খুব মেধাবী ছাত্রী। ইমরাতুন একজন মহিলা। আনতিম মুরাআতুন যাকিয়্যাতুন জিদ্দান, আপনি একজন অত্যন্ত ভদ্র মহিলা। এখানে যাকিয়াতুন মানে মেধাবী বা বুদ্ধিমান না, ভদ্র তো না, আপনি একজন খুব বুদ্ধিমতী মহিলা। এখানে
এখানে জাকিয়াতুন অর্থ হবে বুদ্ধিমতী, বুদ্ধিমতী, বুদ্ধিমান, মেধাবী। এটা মহিলার ক্ষেত্রে খাটে না শব্দটা। আচ্ছা, আনতিম রাতুন জাকিয়াতুন জিদ্দান, আপনি একজন অত্যন্ত, আপনি একজন অত্যন্ত মেধা বুদ্ধিমতী মহিলা, আপনি একজন অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। আয়েশা তুমরাতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন খুব বুদ্ধিমতী মহিলা। সাঈদুন রজুলুন শরীফুন জিদ্দান, শরীফুন মানে ভদ্র, সাঈদ একজন খুব ভদ্রলোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে খুব ধনী। এবং এই জিদ্দান শব্দের আহ, মানে বাক্যের শেষে ব্যবহার হবে, জিদ্দান শব্দটা বাক্যের শেষে ব্যবহার হবে। ব্যাস, আপনাদের পাঠ আজকে এই পর্যন্তই। আপনারা ব্যাপকভাবে তামরিন করবেন। এই যে পর্যন্ত শিখলেন, যে পর্যন্ত ব্যবহার এবং শব্দ শিখলেন, এই নতুন নতুন শব্দ দিয়ে নতুন নতুন ব্যবহার, এই বাক্যগুলোর অনুকরণে নিজেরাও এরকম হাজার হাজার শব্দ বানিয়ে বাক্য বানিয়ে একে অপরকে, একজনে বাংলা জিজ্ঞাসা করবেন, অপরজন আরবিতে উত্তর দিতে থাকবে। এটা যত বেশি করবেন তত মাথা খুলবে। তো আমাদের জন্য দোয়া করবেন, সামনের কাজগুলো যেন আরো সহজে করতে পারি এবং শেষ পর্যন্ত আমরা পৌঁছতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।